হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের আবার সেই অঙ্কটাই আবার করাচ্ছি। কিছুটা ভুল হয়েছিল। সতর্কতার অভাবে এই অঙ্কটা ভুল করা হয়ে গেছিলো। সেই অঙ্কটাই আমি আবার করছি। তোমরা অবশ্যই দেখো। কেউ স্কিপ করো না, স্কিপ করে শিখতে হবে না। আর এই অঙ্কটার সামনে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবা তাদের পক্ষে এই অঙ্কটা সব থেকে একটা ভালো উল্লেখযোগ্য ভূমিকা ধারণ করবে। এই অঙ্কটা আসার চান্স বেশি। দেখো কি আছে, দেখো x+3/x-3 প্লাস 6x-3/x+3 ব্যাকেট দেওয়া = 5। এটা কি বলছে, x0 3 অথবা -3 দুটোই কোনো হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে ধরতে পারি। দেখো ধরি, আর হাতের লেগে একটু খারাপ আছে, অবশ্যই ক্ষমা করে দেবো। x+3/x-3 এটাকে আমরা ধরতে পারি এ, ধরো এ, বা পি ধরতে পারি, পি ধরো। আচ্ছা, তাহলে এবারটা আমরা এটাকে কী করতে পারি? দেখো, বা এখানে যদি x-3/x+3 আছে, তাহলে কী হবে? দেখো, এটাকে আমরা উল্টে দিতে পারি, x-3/x+3 = 1/p। দেখো, কারণ কি, দেখো এখানে আমরা 1 ধরতে পারি এখানে, তাহলে এটাকে উল্টে দিতে পারি আমরা, 1/p হয়ে যাবে। এবার আমরা এখানে দেখো বসাতে পারি, এর জায়গায় p বসাতে পারি। অতএব p+6 × 1/p। কারণ কি বলতো, এটা উল্টো আছে, এটার উল্টো আছে, কিন্তু এখানে x+3 আছে, এখানে x-3 আছে, ঠিক আছে? এবার কী আছে দেখো, = 5। আমরা বা দিতে পারি। এবার দেখো লসাগু করতে পারি আমরা, পি, দেখো পি হবে, তাই লসাগু। এবার পি দিয়ে পি গুণ হবে, দেখো সরাসরি গুণে দেবে, p² প্লাস এখানে হবে 6 হবে, দেখো 6 = 5। কারণ 6 দিয়ে গুণ করলে 6 হবে, 1কে গুণ করলে। এবার আমরা দেখো বা দাও, তাহলে এখানে ক্রস মাল্টিপল করতে হবে। দেখো 1 দিয়ে গুণ করলে এটা চলে আসবে, যা আছে তাই পড়ে যাবে, +6 আর পি দিয়ে গুণ করলে এখানে 5p হবে। দেখো গুণটা দেখালাম না কিন্তু, দেখো। এবার আমরা p² লিখব, আর এই যে 5pটা এখানে আসলে পরে -5p হবে। দেখো, আর এখানে +6 আছে, আর ওদিকে 0 হয়ে যাবে। দেখো, এবার দেখো আমাদের কী করতে হবে, হয় 6 করতে হবে, আর যোগ করলে 5p হবে। দেখো, এদের যেহেতু এখানে সহগ 1 আছে, p² সহগ 1, আর এখানে 6 6 তার এখানে কী হবে, -p আছে। দেখো, তাহলে যোগ বা বিয়োগ করলে কিন্তু পাস করতে হবে। হ্যাঁ, দেখো 3 দুগুণে 6 হয়। দেখো, যোগ করলে 5 হবে, আবার গুণ করলে 6 হবে। দেখো, তাহলে এখানে p² দিতে পারি, এখানে -3p মাইনাস হচ্ছে 2p। দেখো 2p প্লাস 6 = 0। বা দাও, এবার দেখো p কমন যাবে, এখানে p কমন যাবে, p থাকবে, এখানে -3 থাকবে, এখানে 2 কমন যাবে। দেখো 2 কমন দিলে p হবে, এখানে -3 পড়ে থাকবে। দেখো = 0 হবে। এবার দেখো বা দাও, এ দেখো p-3 আছে, এখানে p-3 আছে, তাহলে দুটো কমন যাবে। দেখো এটা থাকলে এখানে p পড়ে থাকবে, p মাইনাস হচ্ছে 2 পড়ে থাকবে। দেখো = 0। দেখো, এবার আমরা হয় নয় করবো। দেখো এটা হয় হবে, আর এখানে 9 হবে। দেখো, আর নতুবা দেখা বলা হয়, অনেকে নতুবা রেখে। এবার দেখো p-3 = 0। তাহলে আমরা কী লিখতে পারি,
ইজিক্যাল টু আমরা 3 লিখতে পারি। নতুবার ক্ষেত্রে দেখো পি মাইনাস হচ্ছে 2 ইজিক্যাল টু 0, তাহলে পি ইজিক্যাল টু আমরা কি 2 লিখতে পারি। দেখো এবার দেখো পি এর মান কত ধরা হয়েছিল আমরা, ওই যে এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3, এটা আমরা এখানে বসাতে পারি। তাহলে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 3। এবার দেখো ক্রস মাল্টিপল করো, করলে গিয়ে দেখো এটার সাথে গুণ করলে এক্স প্লাস 3 হবে, এক্স প্লাস 3 হবে, আর এটা থেকে গুণ করলে 3x মাইনাস 3 3 9। তাহলে কত দেখাচ্ছে, এটি এদিকে নিয়ে আসো। তাহলে এক্স মাইনাস 3x ইজিক্যাল টু, দেখো এখানে এই 3টা দিক নিয়ে যাবো, তাহলে কি -3 9 আর -3, এবার এটার সাথে এটা বাদলে কত থাকে -2x পড়ে থাকে। দেখো ইজিক্যাল টু হচ্ছে -12 হবে, দেখো যোগ করলে এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল। দেখো তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, দেখো 12/2 ইজিক্যাল টু হচ্ছে, আচ্ছা 6 × 12, তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে, দেখো এক্সের মান কত হচ্ছে দেখো। অতএব এক্সের মান দেখো জায়গাটা ছোটো আছে বলে খেয়াল করো, হ্যাঁ এটা হচ্ছে 6 হবে, এক্সের মান 6 হলো। এবার আমরা পি এর মান এদিকে বসাই, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইজিক্যাল টু 2, ওই যে পি এর মান দেওয়া আছে, এই যেখানে দেওয়া আছে। এবার আমরা কোণাকোণি গুণ করব, এর সাথে এটা গুণ করে এদিকে বসে দিই, দেখো সুবিধা হবে তোমার। তাহলে কী হবে 2x হবে, 3 × 6 হবে, এখানে 1 গুণ করলে এক্স হবে, এক্স প্লাস 3 হবে। এবার এক্সটা এদিকে নিয়ে আসো, তাহলে 2x মাইনাস এক্স, এখানে হচ্ছে +3 আছে, তাহলে এখানেও +6 হবে। দেখো দেখো 2-এর থেকে এক্স হবে শুধু, তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 3 আর 6 কত 9 হবে, তাহলে 9, তাহলে একটা হলো আমাদের এটা অ্যান্সার। হ্যাঁ একটা এক্সের মান 6 হলো, আর একটা এক্সের মান 9 হলো, কারণ জানি দীঘার সমীকরণে দুটো মান থাকে। হ্যাঁ যে অঙ্কটা খুব সহজেই করে দেওয়া হলো। হ্যাঁ তোমরা প্রথম থেকে যারা শেষ অবধি দেখেছো অবশ্যই তারা উপকৃত হবা, আর যারা দেখোনি তারা ওই কেলিয়ে পড়বা। হ্যাঁ কিছুই করতে হবে না, ওই অঙ্ক কঠিন, এত কঠিন করা যায় না, হ্যান ত্যান। দেখো অঙ্ক খুবই সোজা আছে, তোমরাই বেশি ভয় পাও বলে অঙ্কগুলো করতে পারো না। ঠিক আছে, আমি এখানে রাখছি, তোমরা ভালো করে দেখো বারবার। হ্যাঁ অঙ্কটা আসার মতন আছে, যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি এখনই করে ভালো। হ্যাঁ এরকম ভিডিও পেতে।